মিষ্টি কুমড়ার এই রেসিপিটা খেয়ে বাসার সবাই এটার প্রেমে পড়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। না, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভুনা। জানি না আপনারা কে কে এই রেসিপিটা খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা সত্যি অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করার আগে আমি প্রথমেই বাঁধাকপিটা ভাজি করে নিতেছি। তো অনেকেই বাঁধাকপি পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর শীতের সবজি মোটামুটি সবগুলোই কিন্তু অনেক অনেক বেশি মজার। আর শীতে কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে সবজি পাওয়া যায়। বাঁধাকপিটা আমার কাছে ভাজির থেকেও মাংস দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। আপনারা কে কে হচ্ছে মাংস দিয়ে বাঁধাকপি রান্না করে খান, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাংস দিয়ে রান্না করলে। আপনারা যদি বাঁধাকপি মাংস দিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আর আপনারা যদি বাঁধাকপি মাংস দিয়ে রেসিপিটা চান, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে সেটার রেসিপি আবারও শেয়ার করব আপনাদের মাঝে। এই শীতের মধ্যে দেশি ধনিয়া পাতাটা পাওয়া যায়, আর এই দেশি ধনিয়া পাতার ঘ্রাণটা আমার কাছে এত এত বেশি ভালো লাগে। যে তরকারি বা যেটার মধ্যেই দেওয়া হোক না কেন, সেটার টেস্টই মনে হয় অন্যরকম হয়ে যায়। আর স্মেলটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো ফাইনালি আমার বাঁধাকপি ভাজি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা ওইরকম ভাবে কোনো রেসিপি দেওয়া হয়নি, আমি শুধু এমনিই ভাজি করেছি, সেটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ বাঁধাকপি ভাজি তো সবাই করতে পারেন, এটা রেসিপি দেওয়ার কোনো মানে হয় না। এখন হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে হচ্ছে মিষ্টি কুমড়া ভুনা করি। আমি যখন ফার্স্ট এই মিষ্টি কুমড়া ভুনাটা খেয়েছিলাম, আমি এটার প্রেমে পড়ে গেছিলাম। এখন কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি এই মিষ্টি কুমড়া ভুনাটা পছন্দ করে। প্রথমে এই মিষ্টি কুমড়াগুলোকে একটু মোটা মোটা করে চাকচাক করে কেটে নিতে হবে। তারপর মিষ্টিগুলোর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ হচ্ছে দিয়ে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো আপনারা হচ্ছে একটু লাল লাল করে ভেজে। মিষ্টি কুমড়া ভাজির চাইতেও কিন্তু মিষ্টি কুমড়ার ভুনাটা অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা এখনো খাননি, অবশ্যই অবশ্যই হচ্ছে একবার হলেও খেয়ে দেখবেন, তাহলেই কিন্তু আমার মতো এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। এই তো আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতা কুচি হচ্ছে দিয়ে নিলাম। আর এখন আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং একটু আদা রসুনের পেস্ট, লবণ, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা সাধারণত যে কোনো জিনিস যেভাবে ভুনা করেন, সেম সব ধরনের মশলা দিয়ে এটাও হচ্ছে এভাবেই ভুনা করবেন। এখন আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে তারপর এগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করতে হবে। তো আমি খুব আলতো ভাবে হচ্ছে নেড়ে দিচ্ছি, কারণ না হলে কিন্তু মিষ্টি কুমড়োগুলো একদমই ভেঙে যাবে। আর উপর দিয়ে কিছু ফালি করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজের কলি, সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজের কলিটা না থাকে, সেটা কিন্তু না দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বাসায় ছিল বিদায় আমি দিয়ে দিলাম। আর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা। যারা যারা এখনো মিষ্টি কুমড়া ভুনা খাননি, অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর ফাইনালি কিন্তু আমার এটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।